বাংলার এক অজপাড়াগা, নাম বোকাইতলি। নাম শুনেই বোঝা যায় এই গ্রামের লোকজন একটু আধটু বোকা তো বটেই, তবে হাসির খোরাকও কম নয়। এই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিরাট পুকুর, পাশে বটগাছ, আর তার নিচে আছে গ্রামের চায়ের ঠেক, যেখানে সকাল বিকাল বসে গল্পগুজব, হাসাহাসি আর পরচর্চার আসর। এই গল্পটা বোকাইতলি গ্রামের সবচেয়ে আলোচিত পরিবার খবির মিয়ার। খবির মিয়ার এক অদ্ভুত খ্যাতি আছে। তিনি একা হাতে সংসার করেন না, করেন তিন সতীনের সাহায্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, খবির মিয়ার তিন স্ত্রী। তারা একই বাড়িতে থাকে, কেউ কাউকে মারে না, আবার ছাড়েও না। এই তিনজন হলেন রহিমা, করিমা আর নাসিমা। এই তিন সতীন আর খবির মিয়া মিলে যে কাণ্ড করেন, তাতেই তো পুরো বোকাইতলি গ্রাম হাসতে হাসতে গড়াগড়ি খায়। তাদের তিন বউয়ের মধ্যে রহিমা ছিলেন সবচেয়ে আগে বিয়ে করা। তিনি নিজেকে মূল বউ বলে ঘোষণা দিয়েছেন বহুদিন আগেই, এবং যে কাউকে সোজা বলে দেন, এই বাড়ির মালিক আমি। তিনি একটু রাগী প্রকৃতির। রাগ উঠলে কিন্তু তার কারো কথা মাথায় থাকে না। আর এইদিকে দ্বিতীয় স্ত্রী করিমা একটু শান্ত স্বভাবের, তবে তিনি কিন্তু রহিমার ওপর নজর রাখেন। ঘরে কি রান্না হচ্ছে, কে বেশি লবণ দিচ্ছে, কে কি করছে, সব কিছুর উপর। আর এইদিকে তৃতীয় স্ত্রী নাসিমা সবচেয়ে কনিষ্ঠ আর স্মার্ট। তিনি গ্রামের একটা স্কুলে পড়াতেন, পরে খবির মিয়া তাকে বিয়ে করে ঘরে আনেন। নাসিমার নিত্য নতুন ফন্দি আর টিকটক ভিডিও করার নেশা এই বাড়িতে এনে দিয়েছে এক প্রযুক্তির ঝাপটা। আর খবির মিয়া চুপচাপ স্বভাবের লোক, মুখে সবসময় পান থাকে আর কানে থাকে মোবাইল। সরকারি লোক তো টেনশনে থাকতে হয়, যদিও আদতে একজন চাষি। তবে তিন স্ত্রীর সাথে কিভাবে তাল মিলিয়ে চলতে হয় তা কিন্তু তার খুব ভালোভাবেই জানা আছে। তিনি তিন সতীনকে পালা করে বলেন, রহিমা, তুমি না থাকলে তো আমি মরেই যেতাম। তিনি করিমাকে বলেন, করিমা, তোমার হাতের ভাত না খেলে, খাবার না খেলে আমার ভালোই লাগে না। আর তিনি নাসিমাকে বলেন, নাসিমা, তুমি না থাকলে তো আমার মনটাই থাকতো ফাঁকা। আর এই তিন সতীনের কাণ্ড দেখতে দেখতে গ্রামের মধ্যে আলাদা একটা দল গড়ে উঠেছে। রহিমা সমর্থক দাদিরা বলেন, ওই মেয়েই তো বাঁচায় বাড়িটাকে, বাকি দুইজন শুধু নাটক করে। করিমা সমর্থক নারীরা বলেন, আসল বউ তো করিমাই, করিমা সব চুপচাপ সহ্য। আর নাসিমা সমর্থক নারীরা নাসিমার প্রশংসায় পঞ্চমুখ। একদিন সকালবেলা তিন বউয়ের মধ্যে তুমুল ঝগড়া মারামারি বেঁধে গেল। করিমা বলতে লাগলো, এই বাড়ির সকল কাজ তো আমিই করি। এদিকে করিমা বলতে লাগলো, আমি যেন কিচ্ছুটি করি না। আর নাসিমা বলতে লাগলো, রান্নাটা কে করে শুনি। এই পরিস্থিতি এতটা গড়ায় যে গ্রামে বিচার বসে যায়। আর গ্রামের বিচারকের এই সিদ্ধান্ত যে তিন সতীনকে যদি একসাথে থাকতেই হয় তাহলে কাজ ভাগ করে নিতে হবে। এই যেমন করিমা রান্না করবে, রহিমা ঘর গোছাবে, আর নাসিমা নিত্যদিনের বাজার করবে। সব ভালোই চলছিল, হঠাৎ একদিন আবার গন্ডগোল বাঁধে, কে সব থেকে বেশি ভালো রান্না করতে পারে এই নিয়ে। এবার আবার পঞ্চায়েত বসে। এইবার বিচারকের রায় হলো, তোমাদের তিনজনের মধ্যে রান্নার প্রতিযোগিতা হবে। যার রান্না বেশি ভালো হবে তাকেই বিজয়ী বলে ঘোষণা করব, আর সেই হবে সেরা রাঁধুনি। এরপর প্রতিযোগিতা শুরু হলো। রহিমা রাঁধলেন দম বিরিয়ানি, আর করিমা রাঁধলেন বোনা খিচুড়ি আর বেগুন ভাজি। আর এদিকে নাসিমা মোবাইল দেখে নিত্য নতুন খাবার রান্না করলেন। এখন খাবার খাওয়ার পালা। তিনজনের রান্না করা খাবারই একটা প্লেটে একটু একটু করে সাজিয়ে বিচারকের সামনে দেওয়া হলো।
বিচারক খাবার মুখে তুলে তো একেবারে পঞ্চমুখ, এবং তিনি খাবারগুলো খেয়ে বললেন, তোমরা তিনজনই খুব ভালো রান্না করেছো। এই প্রতিযোগিতায় তোমরা তিনজনই বিজয়ী। তোমরা তিনজনই সেরা রাঁধুনি, কারো থেকে কারো রান্না কম নয়। এরপর থেকে রান্না নিয়ে আর কখনো তোমরা ঝগড়া করবে, মিলেমিশে থাকবে। মনে রাখবে, একতাই বল, সবসময় একসাথে থাকবে। এরপর পঞ্চায়েত চলে গেলেন, আর 3 সতীনের মধ্যে মিল হয়ে গেল। তারা আবার একসাথে মিলেমিশে থাকতে শুরু করলো।